হে আমার ভাতৃগণ, এই সুন্দর চুক্তিটির দিকে তাকান, যা ঈশ্বরের বাক্যের ঘোষণা এবং যা জিহুদার মাধ্যমে এসেছিল। যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে, যাহারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বলিখিত হইয়াছিল, তাহারা ভক্তিহীন। প্রত্যেক ব্যক্তি যে অধার্মিক হয়, সে অনন্তকালীন দণ্ডভোগের জন্য চিহ্নিত হয়, এই কথা লেখা আছে। যদি না তারা অনুতপ্ত হয়, কিন্তু তা হতে হবে আন্তরিকভাবে। তারা যে মন্দ কাজগুলি করছে, তার ক্ষতিপূরণ করার জন্য তাদেরকে ভালো কাজের মাধ্যমে তা দ্বিগুণ করতে হবে। এ এক গুরুতর ব্যাপার, কারণ শয়তান তাদের জীবনে প্রবেশ করেছিল এবং তাদের দিয়ে ঈশ্বরকে নিয়ে উপহাস করায়, যদিও তারা একসময় তারাই সন্তান ছিল। কি এক গুরুতর বিষয়! আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে না, এর কোনো মূল্য নেই। ঈশ্বরের কৃপাই আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশুখ্রিস্টকে অস্বীকার করে এই লোকেরা সত্যি এক প্রকৃত যুদ্ধে লিপ্ত, যা অগ্নি ও গন্ধকের হ্রদের দিকে পরিচালিত। আপনি যদি তাদের একজন হন, তবে থামুন এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, দেখো কত লোক, হে প্রভু, তোমার নামের প্রতি এই অসম্মানকে তাদের অন্তরে মেনে নিয়েছে। তারা সত্য নিয়ে ছিনিমিনি খেলতে আনন্দ পায়। তাদের প্রতি করুণা করো এবং তাদের ধর্মান্ধ হতে সাহায্য করো, কারণ তাদের পরিণতি হবে দুঃখজনক, সেখানে অগ্নি ও গন্ধকের হ্রদে অনন্তকালের জন্য। আমি প্রার্থনা করি, আমি আকুল আবেদন জানাই এবং আমি আশীর্বাদ করি। আমার সাথে যারা প্রার্থনা করছে, তাদের প্রত্যেককে ঈশ্বরের ভয় গ্রহণ করুক। আমাদের প্রভুর সম্মান করুন এবং তার মধ্যে জীবনযাপন করুন। যিশুর নামে, আমিন।